নমস্কার বন্ধুরা, ভিলকুক চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা বানাবো হলো একটু অন্যরকমভাবে চিকেন রান্না করব। তো আজকের মাংসটা আমরা রান্না করবো হচ্ছে পোস্ত দিয়ে। তো চলো আমরা কীভাবে পোস্ত দিয়ে মাংসটা রান্না করি তোমাদেরকে দেখাই। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে 800 গ্রাম চিকেন আছে। তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আজকের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পোস্ত। তো পোস্ত নিয়ে নিয়েছি। এখানে আছে কাজু বাদাম, জিরে, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, টক দই। এখানে রয়েছে টমেটো কুচি, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কুচি। সবার প্রথমে আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি পোস্তটা বেটে নেব। একই সঙ্গে আমি কাজু বাদামটাও বেটে নেব। এবারে আমি জিরেগুলো বেটে নেব। এবার আমি আদা আর রসুনটা একসঙ্গে বেটে নেব। এবারে লঙ্কাটা বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে আর গরম তেলে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। এবারে কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, এবারে দিয়ে দেবো টক দই, মশলাটা মোটামুটি একটু কষানো হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবারে মাংসটা দিয়ে দেবো।
এবারে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য। মাংসটা একটু ঢেকে ভালো করে কষিয়ে নেব। বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে? গাড়ি চালাচ্ছিলাম। কার গাড়ি ওটা? তোমার? হ্যাঁ। আর তুমি নাকি অভ্রর গাড়ি ভেঙে দিয়েছো, তাই? হ্যাঁ। কেন ভেঙেছো কেন? এই গাড়ির সামনে গাড়ি রাখা যাচ্ছে, সেজন্য আমি চালাতে পারছি না। দেখতেই পাচ্ছ যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। আর এই রেসিপিটাতে কিন্তু অল্প জল দিতে হবে, বেশি ঝোল করলে হবে না, একদম গামাখা গামাখা ঝোল করে রেসিপিটা বানাতে হবে। এবার আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। ওইদিকে মাংসটা জাল হতে হতে আমি এখানে গোটা গরম মশলাটা বেটে নেব। তো আজকে আমাদের এখানে গ্রামে, আমাদের পাশের গ্রামে আজকে দুয়ারে সরকার হচ্ছিল। তো হ্যাঁ, আমাদের পঞ্চায়েতে। তো মার আজকে দুয়ারে সরকার ওখানে ডিউটি ছিল। মা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার, তো ওখানে ডিউটি ছিল। এইমাত্র মা এসছে, মা এসে আবার রান্নার সাথে একটু যুক্ত হয়েছে। আজকে মা সেই খিচুড়ি রান্না করে নিয়ে গেছিলো সকাল থেকে। সকালে দেখলাম যে খিচুড়ি রান্না করে নিয়ে গেছিলো, তো সেটা আজকে একটা দেখানো হয়েছে, তাই না? আমি রান্না করেছিলাম খিচুড়ি। কোনো ব্যাপার না। তো চলো দেখো এদিকে মাংসটা কত দূর হলো। হয়ে গেছে মাংস না? আর একটু শুকাতে হবে, আর একটু জলটা শুকিয়ে নিক। তো দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি মাংসটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের পোস্ত চিকেন রেসিপিটা কিন্তু হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। তো খেতে নিশ্চয়ই ভালো লাগবে। আর এখন মা খেয়ে দেখবে যে কেমন হয়েছে। তো চলো তোমাদেরকেও বলবে মা কেমন হয়েছে। তো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমার এক্সপিরিয়েন্স দিয়ে বলো, মানে তুমি তো রান্না করো অনেক দিন ধরে, তাই রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা খুব ভালো হয়েছে, কারণ পোস্ত দিয়ে কখনো খাইনি আমি, কিন্তু এই পোস্ত দিয়ে চিকেন রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমিও কোনোদিন পোস্ত দিয়ে চিকেন খাইনি, দেখি আজ কেমন রান্না করেছে।